আসিয়ার বোন, আপনি ধর্ষণ হয়েছে, আপনি তো এখানে ছিলেন না? যেদিন ধর্ষণ হয়েছে সেদিন নিয়ে আপনি কিছু কথা বলছেন টেলিভিশনের সামনে, আমরা দেখেছি, সারা বাংলাদেশের লোক দেখছে। আপনি বলছেন, একবার বলতেছেন যে আমি ওয়াশরুমে গেছিলাম সুযোগে ধর্ষণ হয়েছে, আপনি আরেকবার বলতেছেন যে রুম থেকে বের করে নিয়ে ধর্ষণ করছে, আপনি আরেকবার বলতেছেন যে ধর্ষণের সময় আমি ঘুমাইছিলাম, আমি কিছু ঠিক পাইনি। আসলে কোনটা সঠিক? আমি তো ওইটাই বলি না, আমি বলছি যে আমি ঘুমাইছিলাম, ও যখন বাথরুমে উঠছি সেই সময় দেখি যে ওইখানে পড়ে রয়েছে, এইটাই বলছি। আপনি বলছেন যে সিহারের পরে, আবার বলছেন রাত 2:30, এটা মানে টাইম। হ্যাঁ, তোমাকে দিক তো সিয়ারি খাই 2টার দিক, আর তারপরের কথা বলছি। আপনি একটু মানে প্রথম থেকে মানে রাতের থেকে কি ঘটনা ঘটছে একটু আমাদেরকে বলেন। আমরা রাত্রি 3জন ঘুমালাম, 8টার দিকে ঘুমাইছি। আমি, আমার জামাই আর আমার বোন। আমার বোন হচ্ছে আমার পাশে ঘুমাইছিল। আমি জানতাম না যে ওর সাথে ওরম হবে না। আপনি আসিয়ার বোন, আপনি এখানে ওই দিন ছিলেন এক ঘরের ভিতর, আপনার কথা আপনি যা বলবেন সেটাই হবে। এই জন্য আপনাকে যদি ওরা ঘুমের ঘরে কিছু খাওয়াই থাকে আপনি বলবেন, আপনি আমাকে ঘুমের ভিতরে কিছু খাওয়াই দিচ্ছে, আমি ঘুমাইছিলাম, আমি কিছুই জানি না, সকালে উঠে দেখছি এটা। আপনি যদি বলেন যে রাত 2:30টার সময় হয়েছে, আমি তাহলে তো হবে না। আপনার কথা শোনার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা আছে যে আপনি আসলে যেখানে ছিলেন, আপনি যেহেতু বোন, আপনার বসে ধর্ষণটা সেটা আপনি তো মানে জায়গায় ঘরে ছিলেন, যা বলবেন সেটাই হবে। কিন্তু আপনি যদি এরা ভুল ভাল কথা বলেন তাহলে আলাদা বক্তব্য এখানে যা দিচ্ছে না এই কিন্তু তাহলে আপনি তো নিউজে আছেন না, আমি আছি মাগরানি হচ্ছে, আমি দৈনিক ঘরে ডাকি, ওদের সাথে মিল না রাখে আসলে আপনার আপন বোন, বিষয়টা সেইভাবে আসলে বলতে হবে। এখানে যে আপনি আপনার স্বামীরে বাঁচাই দিলেন বা আপনার শ্বশুরে বাঁচাই দিলেন এরকম না, কিন্তু এতটা সহজ হবে না। কিন্তু আপনার এই আপনি যদি তালতে পাল্টে কথা বলেন, বিবাদ কিন্তু আপনার নিকটেই বিবাদ, কিন্তু এদের ঘুরে বেড়াচ্ছেন, এটা ঘুরে বেড়াইতে পারবেন না, আপনিও কিন্তু ওদের সাথে তো হইতে হবে আপনার। তার মানে উনি একবার বলতেছে কি জানেন, আমি টয়লেট ধর্ষণ হয়েছে, একবার বলতেছে আমি আমরা খুব বিভ্রান্তিতে আসছি, বারে বারে আসতেছি শুধু এই একটা কারণে। কিন্তু মানে আপনাকে যদি কিছু খাওয়াই থাকে আপনি বলেন যে আমারে খাওয়াইছে, আমি কিছুই জানি না, সকালে উঠে দেখেছি আমি এই অবস্থা। আপনি যদি টাইম উল্টো পাল্টা বলেন তখন তো মনে করেন আমাদের বাংলাদেশের লোকের, আপনি সকালে আপনার ঘুম ভাঙছিল কয়টায়, মানে আপনি দেখছেন আপনার বোন তখন কোথায় ছিল? আপনি 8টার সময় ঘুমাইছেন, তারপরে কি আপনার ঘুম ছেড়ে খাওয়ার পরে ভাঙিছে? ভিতরে আপনি কিছুই জানেন না। আপনি এটা সুন্দর করে এখন যখন বললেন, কিন্তু মাঝে যে কথাগুলো বলেছেন এগুলো তো আসলে আপনি রিল্যাক্স হন, আপনি রিল্যাক্সে বলেন। এই আপনার ভাই, এগুলো আপনার ভাই, আমরা আপনার বোন, আসি আমার বোন, আসি আমাদের বোন, আমি নিজের এখন আসি। আপনি যদি এই কথা উল্টো পাল্টা বলেন, আমরা বাংলাদেশের লোক তো ডিপ্রেশনে চলে যাচ্ছি আপনার কথাই। রাত্রে আপনার ঘুমের ওষুধ খাওয়াই দিছে, এই খাওয়াইছে আপনার কে মনে হয়, কে খাওয়াইছে আপনার ঘুমের ওষুধ? শুনুন, আপনার স্বামী না, আপনার খাওয়ার সময় তো আমি আর আমার শাশুড়ি ছিলাম। আচ্ছা, আপনার কি মনে হয় আপনার যেহেতু আপনি বাড়িতে আপনার সংসার করছেন, আপনার মনে হয় কে খাওয়াইছে আপনাকে? মানে আপনার শাশুড়ি না আপনার শ্বশুর হতে পারে? আমার শাশুড়ি, শ্বশুর তো খাওয়ার সময় থাকে না, আমার শাশুড়ি তো থাকে। আপনার কি মনে হচ্ছে আপনার এই ঘুমের ওষুধ আপনার শাশুড়ি খাওয়াইছে? কিন্তু আপনার শাশুড়ি যদি খাওয়াই থাকে তাহলে ধর্ষণটা আপনার শ্বশুর কিভাবে করলো? মানে ওনারা তো সবই জানে। তা আপনি কি এটা কখনো কি মেয়েদের সামনে আগে বলছেন যে তাই তো আপনার শাশুড়ি 3 দিন বাইরে থাকার কথা না, সবার আগে তো উনি অ্যারেস্ট হওয়ার কথা? আপনি কি এটা আমাদেরকে জানাইছেন, সোশ্যাল মিডিয়াতে জানাইছেন শোনা? এটা আজকে আমরা হয়তো জানতে পারলাম যে আপনার ঘুমের বড়ি যে খাওয়াইছে বা ওষুধ খাওয়াইছে এটা আপনার শাশুড়ি খাওয়াইছে। এটা এদের পরিকল্পিত না, মানে পরিকল্পিত ছিল ওদের আগে থেকে। আপনার কি মনে হয়? মানে ওইটা আমার সাথে আর কথা ছিল, কিন্তু আমার সাথে পাইনি। মানে আপনার শ্বশুরের বা আপনার শাশুড়ির আপনার সাথে কোনো কিছু রাগারাগি বা কোনো কিছু আছে নাকি, বা কোনো টাকা পয়সা চাইছিল দেননি, এরকম একটা ক্ষোভ বা রাগ এরকম কিছু আছে নাকি আপনার সাথে আমাদের কাজ করতে? আসিয়া আপনাকে কি বলছিল যখন আপনি তখন আসিয়া আপনার কি বলে গাড়িতে? আর ভাইয়া আছে দরজা খুলে দিচ্ছে, আমি বলছি আমি তো ঘরের ভিতর ছিলাম, তাহলে আমি কিছু টের পেলাম না। বলছে কি আমার হচ্ছে ঘরের বাইরে গেছে। এরপর থেকে তো আসিয়ার জ্ঞান না, মানে ওই টুকার সময় ও অস্থির যাচ্ছিল, আর আমার বাসা যশোরে, আমি যশোর থেকে। আমি শুধু ওনার একটা ভিডিও দেখে আসছি যে উনি উল্টো পাল্টা কথা বলতেছে, এই সঠিক কথাটা বলেন। আমরা ঘুমাইছিলাম, 8টার পর আমি ঘুমাই গেছিলাম, আর বোনও আমার সাথে ঘুমাই গেছিল। তারপর এর মাঝে কিছু ঠিক পাইনি, কিন্তু দৈনিকে সেরি খাওয়ার জন্য সবাই ডাক দেয়, কিন্তু সেদিন সেরি খাওয়ার জন্য কেউ ডাক দিছিল না। একদম সেরির পর উঠছি, সকাল হবে সেই সময় উঠে দেখি ও মেঝেতে পড়ে রয়েছে, দরজা খোলা ছিল। তা আমি ওটা বাথরুম থেকে
দরজা আটাকে ওরে উঠে বিছানা করে রাখছি, মানে জ্ঞান হারাইছিল না ঘুমাই পড়ছিল জানি না, কিন্তু নাড়াচাড়া লাগার কারণে উঠে গেছিল। উঠে করছে আপা আমার অনেক কষ্ট হচ্ছে আর জ্বালা পোড়া করতেছে। আমি ভাবছি ফ্লোর করে পড়ে রয়েছে এর জন্য ওরকম হয়েছে। তারপরে ও ঘুমাইছিল না কি জানি না, আমি কিছু চুপ করে ঘুমাই পর। তারপরে আমি ঘুমাই গেছিলাম, সকালে ভোরে 6টার দিকে ও হচ্ছে কাঁদতেছিল আর বেগে বেগে নিঃশ্বাস নিচ্ছিল। তারপরে আমি করছি কি কি হয়েছে তোর, ওরকম কাঁদতেছিল রাত্রেও, আবার হলো ওরকম করতেছি সাতপাল করে আদর যাচ্ছে। ও তারপরে করছে মানে তাও আমার সাথে এরকম করছে আর হচ্ছে ভাইয়া দরজা খুলে দিছিল। তো আমি করছি আমার এই ঘরের ভিতরে এরকম হলো, আমি তো কিছু টের পেলাম না। তো করছে আমার ঘরের বাইরে নিয়ে গেছে। আপনাকে একটা ছোট প্রশ্ন করি, কিন্তু আপনি এর আগে টেলিভিশন থেকে আপনার ইন্টারভিউ নিয়েছে, আপনি বলছেন যে রাত 8টার দিক হয়েছে আনুমানিক, তারপরে এই হয়েছে, আপনি মানে এই মাঝের এই কথাগুলো তো আপনি জানেন না। সুন্দর, এখন আপনার কথা ভালো লাগছে, আপনাকে থ্যাংক ইউ। এই যে মাঝে যে কথাগুলো এগুলো আপনি কেন মানে ভয়ে বলছেন নাকি ওদের বাঁচানোর জন্য বলছেন? আমার তো ভয় দেখানো হয়েছিল। মানে কথাগুলো যে বলছেন এটা কি আপনাকে শেখাই দিয়েছেন নাকি আপনি নিজের থেকে বলছেন? তাহলে আপনি নিজের থেকে মাঝের যে কথাগুলো আপনি স্কিপ বলছেন, এটা তো আপনার বলা তো অন্যায় হয়েছে। তাহলে আপনি নেক্সট টাইম মানে আমরা খুব মানে আমি আপনার ভিডিও 100 বার দেখেছি, 17টা জানা জানি আজকে দেখেন আমি 10 থেকে আইছি, আপনাদের ওই বাড়ি গেছিলাম আমি, ঠিক আছে? ভয়তে সবকিছু উল্টো পাল্টে গেছে। এক কথায় মানুষ সবসময় বারবার জিজ্ঞাসা করে মাথার ভিতরে উল্টো পাল্টা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে আপু, শুনো আপনি নেক্সট টাইম থেকে আপনি এই সঠিকটা মানে এই যে ঘুমাইছিলেন সকালে এটা হয়েছে আপনি এটা বলবেন, কিন্তু মাঝের কথাগুলো আপনার এক্সট্রা বলা দরকার নেই, বললে আমরা বিভ্রান্তি হয়ে যাই, ঠিক আছে? যাক এখন বুঝলেন তো কাহিনী।